হচ্ছে আজকে যে আমি কিছু প্যাডস এর রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। যখন ফার্স্ট অফ অল টিনেজার থেকে শুরু করে বিভিন্ন এজ গ্রুপের মহিলারা যখন আমরা প্যাড ইউজ করে থাকি, তো প্রথম স্টেজে টিনেজাররা বুঝতে পারেন না, তখন তো তাদের কাছে পিরিয়ডটাই একদম নতুন লাগে আর খুব একটা পেইনফুল, খুব একটা ভয়ানক একটা জিনিস। শরীর থেকে ব্লাড ব্লিডিং হওয়াটা খুবই একটা আমি যখন ছোটবেলায় ছিলাম, যখন প্রথম আমার সাথে এই জিনিসটা হয়েছিল, আমি তো খুব ঘাবড়ে গেছিলাম, বিশেষ করে কান্নাকাটি। এটা প্রায় সবার মধ্যেই চলে, এটা ছোট বিষয় নয়, বডি থেকে ব্লিডিং হয়ে যাওয়াটা খুবই পেইনফুল। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিশেষ করে টিনেজার গার্লসদের যে কোন প্যাডটা ইউজ করা। আমরা এখনো অনেক রকমের অ্যাডভার্টাইজ দেখে আমরা প্যাড নিয়ে আসি, নিয়ে সেটাকে আমরা ইউজ করি, বাট কোন প্যাডটা রিয়েলি আমাদের জন্য ইউজফুল, কোন প্যাডটা আমাদের জন্য ভালো হবে, সেই রিভিউটা আমরা এখনো জানতে পারি না। বাট আমি আজকে তোমাদের সাথে লাইভ টেস্ট করে দেখাতে চলেছি প্যাডস এর রিভিউ, যে কোন প্যাডের কতটা ক্যাপাসিটি আছে আমাদের পিরিয়ড ব্লাডকে ধরে রাখতে পারে, কোনটা বেশি ছড়িয়ে দেয়, কোনটা আমাদের জামায় দাগ করে দিতে পারে। এরকম অনেক রকমের কোশ্চেন্স আছে, এরকম অনেক রকমের কোশ্চেন্স আমি তোমাদের সাথে অ্যান্সার শেয়ার করব। আর তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি একটা সেট আপ রেডি করেছি। আর এখানে তোমাদেরকে দেখতেই পাচ্ছ 6টা প্যাড আছে, 6 রকমের প্যাড আছে। তো এখানে দেখো প্রত্যেকটা প্যাডের পাশে আমি প্রত্যেকটা প্যাডের ডেমো রেখেছি, প্যাকেটের পাশেই তার রিয়েল যে তাদের প্যাকেটের প্যাড আমি এখানে সাজিয়ে দিয়েছি। তো এবার প্রত্যেকটা প্যাডের উপরে আমি আমাদের ব্লাডটাকে, যে কালার ওয়াটারটা আমি রেডি করেছি, সেই কালার ওয়াটারটা আমি দিয়ে দেখবো যে কোন প্যাডটা কতটা ভালো আমাদের ব্লাডটাকে অবজর্ভ করতে পারছে, বা কতটা স্প্রেড করতে পারছে, বা কতটা চুজ করে নিতে পারছে। দেখা যাক কোন প্যাডের কতটা ক্যাপাসিটি আছে, চলো চেক করে নেওয়া যাক। তো প্রথমেই আমি যে প্যাডটাকে ইয়ে করব, প্যাডটার উপরে ট্রাই করব, সেটা হচ্ছে আমাদের এখানে আছে হুইসপার চয়েস নাইট ডাবল এক্সেল। তো এই প্যাডটাকে প্রথমে আমি ট্রাই করব। তো তোমাদেরকে প্রথমেই বলেছি বন্ধুরা, যে প্রতিদিন আমাদের শরীর থেকে 10 ml রক্ত বের হয়, তো 10 ml to 16 ml। তো প্রতিদিন আমি একটা প্যাডে ইউজ করতে চাইছি, তো আমি এখানে 10 ml ব্লাড ওয়াটার ইউজ করব। তো এখানে প্রথমে আমি একটু একটু করে, যেহেতু আমরা একসঙ্গে থ্রো আউট করি না আমাদের ব্লাডটাকে, ধীরে 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 থ্রো আউট হয়, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে 5 ml অল্প করে দিয়ে দেখবো, দেন তারপরে আবার 5 ml অ্যাড করবো। তো চলো লেটস ট্রাই। তো এখানে দেখো হুইসপার চয়েস আমি প্রথমে 5 ml ইয়েটা দিয়ে দিচ্ছি। দেখো কত দ্রুত এটা অবজার্ভ করেছে, কত দ্রুত এটা অবজার্ভ করে নিয়েছে। তো এখানে আমি 5 ml প্রথমে দিয়েছি বন্ধুরা, দিয়ে চেক করেছি, দেখো এটা কিন্তু ব্যাপারটাকে ছড়িয়ে দিচ্ছে, পুরো ম্যাটারটা ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করে দিচ্ছে চারিদিকে। সময় যেতে যেতে, আরো যত সময় যাচ্ছে দেখো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এদিকেও ছড়িয়ে যাচ্ছে, এদিকেও ছড়িয়ে যাচ্ছে। তো আমরা টাইম নেবো আর দেখবো এটা কতটা ছড়াচ্ছে। তো অনেকটাই ছড়িয়েছে, তোমরা সাইডটা দেখতে পাচ্ছ, সাইডটা আমি দেখাতে চাইছি, দেখো সাইডে ছড়িয়ে যাচ্ছে। দেন আমি আরো 5 ml অ্যাড করে দিচ্ছি। দেন ওয়েট করব আমরা দেখার জন্য যে কতটা এটা ছড়াচ্ছে। দেখো কত দ্রুত এটাকে স্প্রেড করে দিচ্ছে, চারিদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এটা। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা কিন্তু নিচের দিকে আর উপর দিকে যাচ্ছে, স্প্রেড হচ্ছে। তো এটাকে আমি একটু টাইম দেব, টাইম দিয়ে আমরা দেখবো যেটা কতটা ছড়িয়ে দেয়। তো আমি এখানে সেকেন্ড প্যাডে চলে এসেছি। সেকেন্ড প্যাড আছে হুইসপার অ্যালো কটনি সফট। তো এই প্যাডটাতে আমি প্রথমে 5 ml দিয়ে দেখবো। এটা তো অবজার্ভই করছে না, যাই হোক এটা খুব ধীরে অবজার্ভ করছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। বন্ধুরা দেখো খুব ভালো করে এটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো খুব আস্তে আস্তে অবজার্ভ করছে, খুব আস্তে অবজার্ভ হলো, ধীরে ধীরে এটা অবজার্ভ করলো। আরো 5 ml আমি রেডি করে রাখছি, টাইম দিচ্ছি, দেন আমি আরো 5 ml। দেখো বন্ধুরা এটা কিন্তু এখনো অবজার্ভ করেনি, 2 সেকেন্ড অলমোস্ট গন, 5 সেকেন্ড অলমোস্ট গন, 2 সেকেন্ড না সরি, 5 সেকেন্ড অলমোস্ট গন। দেখো এটা কিন্তু এখনো অবজার্ভ করেনি, এখানে দেখো এখনো আমরা ব্লাড দেখতে পাচ্ছি, একদম ওপরেই আছে।
ব্লাডটাকে অবজার্ভই করেনি এখনো অব্দি। দেন ওয়েট, এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কর্নারেও এখনো ব্লাড কিন্তু অবজার্ভ করেনি, সেরকম স্টিল অ্যাটিটিস রয়ে গেছে। খুব ধীরে কিন্তু এটা ব্লাডটাকে অবজার্ভ করছে, খুবই ধীরে, যেটা একদমই ঠিক না, যেটা প্যাডে হওয়া উচিত না। সো দেন আমি আরো 5 ml কিছুক্ষণ পরেই অ্যাড করছি, টাইম নিয়ে অ্যাড করছি। ঠিক মিডিলটায় আমাদের ব্লাডটা বের হয়, তো ঠিক মিডিলটায় আমরা এটাকে ইয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই খুবই টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, খুবই কম সময় যেখানে আমাদের প্যাড আমাদের ব্লাডটাকে অ্যাবজর্ব করা উচিত, সেখানে দেখো এখানে এখনো স্টিল নাও দেখা যাচ্ছে ব্লাডটা। সো আই ডোন্ট নো। দেন আমি থার্ড প্যাডে চলে যাচ্ছি। থার্ড প্যাডে এখানে আছে স্টেফি, স্টেফি এক্সেল আছে। সো বেস্টে বা স্টেফি এক্সেলে আমি প্রথমে 5 ml ঢালতে চলেছি। ওয়াও, খুব তাড়াতাড়ি অবজর্ব করেছে, খুব তাড়াতাড়ি অবজর্ব করেছে। বাকি আরো 5 ml এর পালা। আর দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেমন তাড়াতাড়ি এটা অবজর্ব করেছে, ঠিক তেমনই কিন্তু চারিদিকে দেখো তোমরা কিন্তু স্প্রেড করেনি, চারিদিকে দেখো ব্যাপারটা কিন্তু স্প্রেড হয়ে যায়নি। দেন আমি আরো 5 ml এখানে অ্যাড করে দিচ্ছি। তো অলমোস্ট প্রত্যেকটা প্যাডে আমি 10 ml করে ব্লাড ওয়াটারটা দেবো প্রত্যেকটা প্যাডে, আর আমি দেখবো ব্যাপারটা কতটা স্প্রেড হয় বা কতটা স্প্রেড হয়, কতটা অবজর্ব করে, কোন প্যাডে কতটা ক্যাপাবিলিটি আছে। দেন এখানে এই প্যাডটা হয়ে গেছে। ফোর্থ প্যাডেও আমি দিয়ে দিচ্ছি সেম ওয়েতে। ফোর্থ প্যাড আছে এখানে হুইসপার চয়েস অল ডে, তো আছে হুইসপার চয়েস আছে এখানে এক্সেল, তো সেটাতে আমি প্রথমে 5 ml দিচ্ছি। ওয়াও, খুব দ্রুত অবজার্ভ করেছে, খুব দ্রুত এটা অবজার্ভ করে নিয়েছে কিন্তু ব্লাড ওয়াটারটাকে। দেন আমি 2 সেকেন্ড হোল্ড করছি, দেন আমি আবার 5 ml এখানে আমি কিন্তু ব্লাড ওয়াটার দিচ্ছি। দেন আমরা এটাকে একটু সময় দেব। চলে যাব আমাদের ফিফথ প্যাড যেটা আছে হুইসপার এক্সেল নো গ্যাপ নো লিক। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5 ml। এটা খুব তাড়াতাড়ি অবজার্ভ করেছে, এটাও সেম ওয়েতে খুব তাড়াতাড়ি অবজার্ভ করেছে। দেন আমি 5 সেকেন্ড হোল্ড করলাম, and then আমি আবার 5 ml অ্যাড করছি। ওয়াও, এটা কিন্তু খুব তাড়াতাড়ি অবজার্ভ করছে, আর দেখো ব্যাপারটাকে সঙ্গে সঙ্গে কিন্তু একটা জেল ফর্মে কনভার্ট করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি একটা জেল ফর্মে খুবই সেকেন্ডের মধ্যে এরা কনভার্ট করেছে এটাকে, ব্লাড ওয়াটারটাকে কিন্তু খুব কম সময়ে এরা কিন্তু জেলে কনভার্ট করে দিয়েছে। তো খুব ভালো একটা জিনিস আমি দেখতে পেলাম এই প্যাডটাতে। দেন আমি আমাদের লাস্ট নট দ্য লিস্ট সোফিতে চলে যাচ্ছি, সোফি এক্সেলে, যেটা খুবই প্রমোশন হয়, যেটা খুবই আমরা দেখতে পাই অ্যাডে, যেটা আমি এখানে এর দেখতেই পাচ্ছ আমরা অনেকগুলো সাইজও অ্যাভেলেবেল আছে, তো আমরা এখানে এক্সেলটা ইউজ করেছি, আর আমি এখানে 5 ml দিয়ে দিচ্ছি। এটাও খুব তাড়াতাড়ি অবজর্ভ করলো সেকেন্ডের মধ্যে, অ্যান্ড দেন এটাও কিন্তু জেল ফর্মে কনভার্ট করে দিয়েছে। এটা কিন্তু জেলে কনভার্ট করেছে, আর এটাও খুবই তাড়াতাড়ি অবজর্ভ করেছে। 5 সেকেন্ড পরে আমি আরো 5 ml অ্যাড করে দিচ্ছি। আমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যাডের উপরে আমি 10 ml করে ব্লাড ওয়াটার দিয়েছি, প্রত্যেকটা সেম ইয়ে রেশিওতে আমি দিয়েছি, আর প্রত্যেকটা প্যাডের এখন আমি টেস্ট করতে চলেছি এই টিস্যুটা দিয়ে। তো আমরা দেখতে চলেছি প্রত্যেকটা প্যাড কতটা অবজার্ভ করেছে আর কতটা আমরা ফ্রেড হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। প্রথমে আমি অবজার্ভটা করাটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই আমি দিয়েছিলাম এখানে হুইসপার চয়েসে প্রথমে আমি 10 ml দিয়েছিলাম। প্রথমে আমি দেখছি এখানে দেখো, এখানে কিন্তু ক্লিয়ার টিস্যু নিয়েছি আমি হাতে একটা, পুরোপুরি ক্লিয়ার টিস্যু তোমরা দেখতে পাচ্ছ। আমি পুরো ক্লিয়ার টিস্যুটা দিয়ে আমি এর উপরে চেক করব, ঠিক হালকা হাতে আমি চেক করছি,
একদম হালকা হাতে। ব্যাডলি কিন্তু এটা টিস্যুটা অবজার্ভ করে নিয়েছে। দেন আমি ভাঁজ করে নিচ্ছি উল্টো সাইডে। দেন আমি উইস্পারটা দেখছি একদম হালকা হাতে। হালকা হাতে আমি করেছি, বাট আই ডোন্ট নো। দেন আমি তোমাদের আরো একবার করে দেখাবো। আমি এখানে চলে যাচ্ছি স্টেফিতে। স্টেফিতে চলে যাচ্ছি, না স্টেফিতে না, সরি, উইসপারের পরে আমি তারপর যে উইসপার চয়েস এক্সেলে, চয়েস এক্সেলে একদমই খুবই হালকা হাতে আমি জাস্ট ছুঁয়েছি, আর এটার অবস্থা এরকম হয়ে গেছে। ব্যাডলি একটা এক্সপেরিমেন্ট, মানে ব্যাডলি ভাবে এটা হেরে গেল আমার কাছে। দেন আমি চলে যাচ্ছি উইসপারে। উইসপারে তো যেটা যার আছে আমি তার পাশেই রেখে দিচ্ছি। এটা প্রথমটা এটা ছিল, অ্যান্ড সেকেন্ডেরটা এটা, দুই সাইডে দুটোর আছে। অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি থার্ড স্টেপে। ভালো হাত ভালো জোর করেই আমি করেছিলাম, ভালো প্রেশার, অল্প প্রেশার দিয়েছিলাম, দ্যাটস ওয়াই মেবি। আমি আরো একবার চেক করব। অ্যান্ড দেন চলে যাচ্ছি আমি এখানে উইসপার এক্সেল। ওয়াও, 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 এক্সিলেন্ট একটা রেজাল্ট, এক্সিলেন্ট। আমি কিন্তু এটা আশা করিনি, বাট আমি কিন্তু যখন আমি ঢালছিলাম তখন এত তাড়াতাড়ি অবজার্ভ করছিল জেল ফর্মে। তোমাদের আমি যখন ঢালছিলাম তখনই বলছিলাম এটা জেল ফর্মে কনভার্ট করে দিচ্ছেন। রিয়েলি খুব সুন্দর একটা রেজাল্ট আমি পেয়েছি, খুব সুন্দর একটা রেজাল্ট। আই এম সারপ্রাইজড। আমি এই রেজাল্ট, এইগুলো দেখার পরে আমি এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিলাম মেবি প্রত্যেকটা প্যাডই এরকম, বাট লাস্টের আগের প্যাডটা যেটা হচ্ছে উইসপার আমাকে ইয়ে করে দিয়েছে, অবাক করে দিও অ্যাকচুয়ালি। আমি সোফিটা দেখে নিচ্ছি। ওয়াও, ডিসঅ্যাপয়েন্টিং। সো বন্ধুরা, আমি কিছু টাইম নিলাম, অনেকক্ষণ টাইম পরে আমি আবার এসেছি। তো অনেকক্ষণ টাইমের পরে কিন্তু আমি আরেকবার আমি তোমাদের সাথে এটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো এক্সপেরিমেন্টালটা এটা আরেকবার আমি তোমাদের সামনে এটা অবজার্ভটা এক্সপেরিমেন্ট। এবার কিন্তু আমি খুব জোর হাতে প্রেশার দিচ্ছি, খুব জোর হাতে প্রেশার দিচ্ছি ব্যাডলি। দেন আমি এটাকেও খুব জোর হাতে প্রেশার দেব। তো মনে হচ্ছে আমি সবটাই চলে আসবে এর মধ্যে, সবটাই এর মধ্যেই চলে আসবে। সো ব্যাড, সো ব্যাড। একদমই প্রেফার করবো না বন্ধুরা, একদমই প্রেফার করবো না যে তোমরা এই প্যাডটাকে ইউজ করো। দেন আমি এই প্যাডটা, এটাও খুব বাজেভাবে হেরে গেছে। দেন স্টেফি, খুব বাজেভাবে হেরে গেছে। খুবই বিউটিফুলি দেখতে পাচ্ছ own this game. This is a game changer. This pad is totally game changer. খুব জোরে প্রেস করাতে এটাই। তো তোমরা পুরো এক্সপেরিমেন্টটা নিজেদের চোখের সামনে লাইভ দেখতে পেলে। আমি তোমাদের সামনে লাইভ এই জিনিসটা এক্সপেরিমেন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখতেই পেলে কোন প্যাড গুলো কেমন, দেখতেই পেলে। তো সব থেকে বাজে ভাবে যে প্যাডটা আমার কাছে হেরে গেছে, আই লস দ্যাট। আমি তোমাদের একদমই বলবো না যে তোমরা কখনো এই প্যাডটা কোনোদিনও ইউজ করো বা কোনো দিনও তোমরা এই প্যাডটা বাই করো। টোটালি টু ব্যাড। তো আমি তোমাদেরকে কাছে এনে দেখাবো যে অবজার্ভ করে কতটা কোন প্যাডটা কতটা ছড়িয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে কাছে চলে আসো, এই প্যাডটাতে দিয়েছিলাম। তো এই প্যাডটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো জিনিসটাকে ছড়িয়ে দিয়েছে, বাট এটা কিছুটা হলেও জেল ফর্মে কনভার্ট হয়েছে, ভেজা ভাবটা একটু কম আছে। দেখো এখানে দেখো এই প্যাডটা তো টোটালি ব্যাডলি একটা প্যাড, যেটা দেখো এখনো অবজার্ভই করতে পারে। দেখো এখানে পুরো ওপর থেকে দেখা যাচ্ছে এটা অবজার্ভই করেনি, আর এটা খুব লেটে অবজার্ভ করছিল, এটা অবজার্ভ করেইনি। দেন আমি দেখো এই প্যাডে চলে এসেছি, প্যাডটা অবজার্ভ করে নিয়েছে
চারিদিকে ছড়িয়েও দিয়েছে। তো সাইডে দেখো, সাইড থেকে কম ছড়িয়েছে, দেন গুড। তারপর দেখো এই প্যাডটা দেখো চারিদিকে কতটা ছড়িয়েছে, এটা কিন্তু তোমাদের প্যান্টিকেও খারাপ করে দিতে পারে। বিকজ যদি এটা আরো একটু বাইরে চলে আসতো, এখন আসেনি, বাট আসেনি না, কিন্তু এটা কিন্তু আসতে শুরু করেছিল। যদি আর একটু ঢালা হয় তাহলে কিন্তু এটা তোমাদের প্যান্টি সাইডে চলে আসবে, তোমাদের প্যান্টিটাকে খারাপ করে দেবে, আর তোমাদের দাগ লাগার সম্ভাবনাও থাকতে পারে। তো ইটস টোটালি ব্যাড। দেন আমি চলে আসছি এই প্যাডটা। দিস ইজ দ্য ওন দিস প্যাড গেম, দিস প্যাড ওন দ্য গেম। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকেও না, এদিকেও না, এদিকেও না, এদিকেও না, চারদিকে কোনো দিকে কিন্তু প্যাডটা স্প্রেড করেনি। মিডিলে রয়ে গেছে, দেন মিডিলেও কিন্তু সেরকম একটা স্পঞ্জি ভাব, যেটা বলতে পারো তোমরা, খুব সফট, খুব স্পঞ্জের মতোই আছে। এটা জেল ফর্মে পুরো ওয়াটারটাকে জেল ফর্মে কনভার্ট করে দিয়েছে, কোনো ওয়াটার বলে কিছুই নেই এর মধ্যে, পুরোটাই জেল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এটা এদিকেও তোমরা দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন আছে, তোমরা নিচের দিকেও দেখতে পাবে নিট অ্যান্ড ক্লিন আছে, ওপর দিকেও নিট অ্যান্ড ক্লিন, এবং সাইড বরাবর দেখতেই পাচ্ছ তোমরা নিট অ্যান্ড ক্লিন আছে। দেন লাস্ট প্যাড দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটা, এটাও কিন্তু চারিদিকে অনেকটা স্প্রেড হয়ে গেছে। দেখো তোমরা, অলমোস্ট বাইরের দিকে বেরিয়ে এসছে, অলমোস্ট এইদিকে নিচের দিকেও বাইরের দিকে বেরিয়ে আসছে অলমোস্ট। এটাও কিন্তু তোমাদের প্যান্টি খারাপ, বা তোমাদের বন্ধুরা পুরো এক্সপেরিমেন্টটা তোমরা নিজেদের চোখেই দেখতে পেয়েছো, লাইভ আমি তোমাদের করিয়েছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি তোমাদের সুবিধার্থে করেছি। যেসব টিনেজার বোনেরা আছো, যাদের ফার্স্ট পিরিয়ডের তোমরা স্টেজে এসেছো, তাদের জন্য কোন প্যাডটা ইউজ করব বুঝে পায় না, বা বুঝতে পারা যায় না কোন প্যাডটা। আমাদের মার্কেটে অনেক রকমের প্যাড আছে, তার মধ্যে থেকে আমি কিছু সংখ্যক প্যাড, খুব সামান্য সংখ্যক প্যাড নিয়ে আমি রিভিউ করেছি। তো তোমরা যদি এই প্যাডগুলো ছাড়া, তোমরা নিজেরা যদি এই প্যাড এর মধ্যে থেকে কোনোটা ইউজ না করে থাকো, এছাড়া অন্য কোনো প্যাড ইউজ করে থাকো, তাহলে আমাকে তোমরা কমেন্টে জানিও, আমি সেই প্যাডগুলোর সাথেও রিভিউ দেবো। আর সেগুলোকে আমি কালেক্ট করে আমি লাইভ রিভিউ দেওয়ার চেষ্টা করবো, বিকজ লাইভ রিভিউ তো আমরা দিতে পারি না, সেটা আমাদের সারাদিন আমরা পড়ে থাকি, এন্ড দেন অতটা বোঝা যায় না। কিন্তু এটা কিন্তু লাইভ রিভিউ, এটা কিন্তু আমাদের লাইভ রিভিউ হচ্ছে। আর তার মধ্যে তোমরা দেখতে পেলে চয়েস উইসপার চয়েস অ্যালো কটন সফট, যেটা পুরোপুরি আমার এই গেমে হেরে গেছে। আমি তোমাদের একদমই বলবো না, একদমই প্রেফার করবো না যে তোমরা এই প্যাডটা কেনো, বাট আমি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব থেকে বেশি যে প্যাডটা ভালো বেরিয়েছে সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে উইসপার এক্সেল নো গ্যাপ নো লিক, রিয়েলি নো গ্যাপ নো লিক, না কোনো গ্যাপ ছিল, না কোনো লিক ছিল, না উপরে না নিচে। সো টোটালি খুব ভালো একটা প্যাড। সো বন্ধুরা, এরকম হেল্পফুল আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি চাও আমি এই প্যাড গুলো ছাড়া অন্য আরো মার্কেটে আরো অনেক কিছু আছে, কাপস আছে, আরো অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের লাইফস্টাইলটাকে খুবই সহজ সরল করে তুলতে পারি। নো পিরিয়ড স্টেন, নো পিরিয়ড পেন, এরকমও আমরা নিজেদের লাইফটাকে নিয়ে চলে এসেছি, নো পিরিয়ড স্টেন, নো পিরিয়ড পেন। সো এরকম আমি তোমাদের সাথে আরো হেল্পফুল যাতে ভিডিও শেয়ার করতে পারি, সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না। আর এরকম হেল্পফুল আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমার পাশে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সুবিধার্থে আমার এই ভিডিওটা বানানো, ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে আমি খুবই খুশি হব। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো ততক্ষণে বাই।